আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা সহিহ বুখারী শরীফের ৮ নম্বর হাদিস থেকে ১০ নম্বর হাদিস পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেছেন আমরা সেটা জেনে নিব। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের স্তম্ভ হচ্ছে ৫টি। আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এই কথার সাক্ষ্য প্রদান করা, সালাত কায়েম করা, যাকাত আদায় করা, হজ সম্পাদন করা এবং রমজান মাসের রোজা পালন করা। সহিহ বুখারী হাদিস নং ৮। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের ৬০-এরও অধিক শাখা আছে, আর লজ্জা হচ্ছে ঈমানের একটি শাখা। সহিহ বুখারী হাদিস নং ৯। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই ব্যক্তি প্রকৃত মুসলিম যার জিহ্বা ও হাত হতে সকল মুসলিম নিরাপদ, এবং সেই প্রকৃত মুজাহির আল্লাহ যা নিষেধ করেছেন তা যা ত্যাগ করে। সহিহ বুখারী হাদিস নং ১০। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসগুলোর উপর আমল করার তৌফিক এনায়েত করুন।